আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আহ, ছোট পর্দা নাটক করে আলবি ভাই ও ইকরা আপু আত্মহত্যা করেছে। আসলে মিডিয়াতে যেগুলো শুনতেছি যে এখন আহ, ইকরা আপু আর আলবি ভাইয়া ওনারা দুজনে পালিয়ে বিয়ে করেছে। বেশ ভালো কথা, ওনাদের বয়স হয়েছে বা বাংলাদেশের আইন হিসাবেও ওনারা বিয়ের উপযুক্ত হয়েছে, তারা বিয়ে করেছে। কিন্তু তার মা নাকি ইকরাপুরে আবার আলবি ভাইয়ার কাছ থেকে নিয়ে আর এক ছেলের কাছে নাকি বিয়ে দিছে। আমি জানি না যে বাংলাদেশের আইনে বা ইসলামে তো এরকম নাই, আর বাংলাদেশের আইনে হয়তো যতটুকু জানি এটাও এরকমও নাই যে একজনের স্ত্রী থাকাকালীন আর এক জায়গায় বিয়ে দেওয়ার মতো সুযোগ নাই। তো কিভাবে দিল আমি জানি না। আলবি ভাইয়া যতটুকু লাইফে আইসা বললো, তার কথা মাত্র হয়তো আমি বলতেছি বা তার কথা শুনে বলতেছি। কতটুক সঠিক কতটুক মিথ্যা এটা হয়তো জানি না। তো ইকরাপুর মা জিনিসটা ভুল করেছে যে একটা মেয়ে এক জায়গায় বিয়ে হওয়ার পরে, একটা ছেলের কাছে যাওয়ার পরে দ্বিতীয় অন্য জায়গায় আর একটা ছেলেকে দেওয়ার মতো ওই মেয়ের কাছে হয়তো ওরকম কিছু থাকে না। যারা ভালো মানুষ তাদের হয়তো দেওয়ার মতো কিছু থাকে না। আর যারা খারাপ তারা একটা না 10টা পুরুষকেও করতে পারে। তো এতটুকু কথা বলতে চাই যে আলবি ভাইয়ার স্ত্রী থাকাকালীন তার ওয়াইফকে, তার শাশুড়ি অন্য জায়গায় নিয়ে বিয়ে দেওয়াটা ঠিক হয় নাই। যতটুকু মনে করতেছি বা বুঝতেছি যে সেখান থেকেই হয়তো ঝামেলাটা, যে বিয়ে দেওয়ার পরে সেই ছেলের কাছ থেকে আবার আলবি ভাইয়ার কাছে চলে আসছে নাকি, চলে আসার পরে তার ছেলেটা হয়েছে। একটা কথা কি, যে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসা বিয়ে করে, সেই মেয়েটা যদি অন্য কারো সাথে পাশাপাশি হাঁটে, সেটাও যদি একটা পুরুষে দেখতে পায়, সেই পুরুষটা কখনো হয়তো সুস্থ থাকতে পারে না। এবং সেই মেয়েটা যতই ভালো হোক বা এরকম ভালো সাজার চেষ্টা করুক, সেই মেয়েটা হয়তো আবেগ বা যেভাবে হোক তাকে নিয়ে হয়তো থাকবে, মন থেকে আর তারা কখনো ভালোবাসবে না। আমি একটা হয়তো পুরুষ হইয়া জিনিসটা হয়তো আমি বলি, আমি যতটুকু হয়তো আমার কাছে মনে হয়। তাই এতটুকুই বলতে চাই যে বোন, আপনারা কখনো বিয়ের পরে যে আপনার মা বোনের কথা বা এরকম যে আপনার স্বামীর নামে বদনাম বা এগুলা হয়তো করা ঠিক না। আপনার বাবা মা যে আপনাকে নেবে, আদর করে নেবে, অনেক কিছু বলেই নেবে, নেওয়ার পরে আপনাকে যদি আপনি একবেলা কোনো মতে একটা দোষ করেন বা হালকা কিছু দোষ করেন,
সেটা নিয়ে কিন্তু আপনাকে মনে করেন আপনার স্বামী যদি একটা কথা শোনায়, আপনার মা ওই জিনিসটা সেম জিনিসটা নিয়েই আপনার ফ্যামিলি, মা বোন তারা 10টা কথা শোনাবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, আপনার স্বামী কাছ থেকে আপনি জোর করে হলেও একটা জিনিস আদায় করে নিতে পারবেন। যদি আপনার স্বামীর অ্যাবিলিটি থাকে, আর আপনার মা বোনদের যদি অ্যাবিলিটি থাকার পরেও আপনি একটা জিনিস যদি আপনি বলেন বা এরকম, তার কাছ থেকে বইলা হয়তো নিতে পারবেন না। তাই প্রতিটা মেয়েরই বলতে চাই, যদি আপনার স্বামী যদি হয় ভালো, যে ইসলামপন্থী এবং সে কামাই রোজগার ভালো করে, যে একটা মানুষের 4টা সাইড থাকে, একটা ছেলে যদি তিনটা সাইড ভালো থাকে, ভালো দেখেন, সেই ছেলের হাত কখনো ছাড়বেন না। দ্বিতীয়বার আর এক পুরুষের কাছে যাওয়ার চেষ্টা করবেন না বা যাবেন না, ঠিক আছে? তাই আজকে ইকরা আপু দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আত্মহত্যা করেছে। এটার একমাত্র রিজন ছিল সে আলবি ভাইয়ার কাছ থেকে আসছে, চলে গেছে আয়শা, আবার আলবি ভাইয়ের কাছে চলে আসছে। আমার মনে হয় সেটাই সমস্যা, যে আলবি ভাইয়া ওই কষ্টটা বলতে পারে না। তার সাথে এক ছাদের নিচে থাকছে, একসাথে মানে হাসি খুশি সব সময় করছে। যে হয়তো মনে করেন আপনি একটা খারাপ কাজ করবেন, মেয়ে হন ছেলে হন, যে ওই খারাপ জিনিসটা আপনার যতই আপনি ভালো হন, ওই জিনিসটা কিন্তু আপনার মানে আশেপাশে কেউ যত মানে আপনার বোন ভাই যেই হোক না কেন, কোনো এক সময় যদি তার সাথে একটু মানে 19 থেকে 20 হয়, ওই জিনিসটা কিন্তু আপনাকে বলবে, ঠিক আছে? এটা মাথায় রাখবেন, বলবে। আপনি যেই যতলা ঘনিষ্ঠ লোক হোক, তার সাথে একটু মানে আপনি কথা কাটাকাটি করবেন, আপনাকে ওইটা নিয়ে খোটা দেবে, ঠিক আছে? তাই এতটুকুই বলি যে আলবি ভাইয়া আর ইকরা আপুর সম্পর্কটা খুবই হয়তো ভালো ছিল বা ভালো এরকম ছিল। তাই ওই কষ্টটা থেকে তাদের হয়তো দূরে দূরে থাকা ভুল বোঝা, ঠিক আছে? আর এতটুকুই বলি কোনো মেয়েকে, যে একটা ছেলে যে ভালো ছেলে, ঠিক আছে, আপনি অন্য একটা পুরুষের কাছে কথা বলবেন, মানে যে কোনো বিষয় অনেক কিছু হয়তো করতে পারেন। সেটা যদি কোনো একটা পুরুষে জানতে পারে, আপনাকে হয়তো গ্রহণ করে নিয়ে আসবে, কখনো আপনি এই আগের সেই সম্মানটা পাবেন না, কখনোই না। সেই আগের সম্মানটা পাওয়ার জন্য, নেওয়ার জন্য ইকরা আপু হয়তো অনেক চেষ্টা করছে, কিন্তু হয়তো আলবি ভাইয়া সেটা হয়তো দেয় নাই বা সে দিতে পারে না। কারণ কি, সে জানে যে তার অর্থাঙ্গনী উনি অন্যের ঘরে চলে গেছিল, ঠিক আছে? তাই এটাই বলি যে আপু, তোমরা যাই যা করো, কখনো যে একটা মেয়ে যদি ধরেন রাস্তার পতিতাও হয়, সে যদি ভালো হওয়ার এরকম প্রতিশ্রুতি দেয়, একটা ছেলে তাকে গ্রহণ করে নেবে। কিন্তু একটা ছেলের জীবনে থাইকা সে যদি কখনো খারাপ কাজ করে, সেই ছেলেটা যদি দেখতে পায়, ওই ছেলেটা হয়তো তার সাথে থাকবে, তার সাথে খাইবে, কিন্তু তাকে আগের মতো করে কখনো আর ভালোবাসবে না এবং আগের চোখে তাকে দেখবে না। কথাগুলা হয়তো অনেকেই, কাউরে আমি ছোট করার জন্য বলছি না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আরে আমি না, আমি বা সব চলে আসছি আমরা।